হয়তো ইঁদুর হবে। কেন গিয়েছিলি ওখানে? তুই তো জানিস ওরা কেমন লোক, তোর ওখানে যাওয়া কতটা বিপজ্জনক হতে পারে। এটাই আমি তোকে জিজ্ঞেস করতে চাই, তুই কি করছিলি ওখানে? তুই জানিস না ওরা কি সাংঘাতিক লোক? আমি পুলিশের লোক নম্রতা, এটা আমার প্রত্যেক দিনের কাজ। ঈশান, সে তুই পুলিশ হ, কিন্তু আজকে ধরা পড়লে কি করতিস? আর তুই ধরা পড়লে তখন কি হতো? ঠিক আছে, গাড়িতে বস। চাই না আমি যেতে। ঈশান, কালকে তোর এনগেজমেন্ট, তো তোর এখন শুধুমাত্র ওর কথাই ভাবার কথা, হিয়ার কথা ভাবার দরকার। ছেড়ে দে না তুই এইসব। আজকে তোর জায়গায় আমি থাকলে তুই আমায় ছেড়ে যেতে পারতিস? ঈশান, পারতিস আমায় ছেড়ে যেতে? আমি বলছি তোকে, পারতিস না আমায় ছেড়ে যেতে? কখনো পারতিস না, আর আমিও যাব না। ঈশান, তোর যা মনে হয় তুই ভাব, তোর যা করার তুই কর, কিন্তু আমি এখনো একটা কথাই বলবো যে তোর লাইফে এখন একটাই ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে হিয়া। তুই ওর ওপরই ফোকাস কর। তুই অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিলাম। অন্য কারোর হওয়ার আগে আমি শেষবারের মতো তোকে দেখতে চেয়েছিলাম। বাই। কখনো শোধরাবে না, এত রাতে বাড়ি ছেড়ে দিয়ে গেল নম্রতাকে। ওর মায়ের প্রেম কাহিনী বিখ্যাত হয়েছিল, এখন নিজের প্রেম কাহিনী বিখ্যাত করেই ছাড়বে ও, দেখছি। আজকেই তো আমাদের হিয়ার আশীর্বাদ। এসো এসো এসো। এইসব কে আনালো? আমি বলেছি। থ্যাংক ইউ, আপনারা রেখে দিন। এসব কি হচ্ছে নম্রতা? তুই কোথাও যাচ্ছিস? শুধু আমি না, আমরা সবাই যাব। আমরা সবাই কোথায়? আজকে তো তোমার নাতির এনগেজমেন্ট, আর সেটা তুমি ভুলে গেছো। কাল ঈশান আর হিয়ার আশীর্বাদ, আর আপনাদের সবাইকে তো ওদের দুজনকে আশীর্বাদ দিতে আসতেই হবে। আরে তোমরা এখনো কেউ রেডিও হওনি? ওঠো না দাদু, ওঠো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হিয়া তো ওখানে আমাদের জন্য ওয়েট করছে, রেডি হয়ে না। কি সব বলছিস তুই? তুই কি যাচ্ছিস ওখানে? হ্যাঁ দাদু, দিদা, প্লিজ আমরা যাই না। আমরা ছাড়া হিয়ার এখানে আর কে আছে বলো তো? আর যদি আমরাই না যাই তাহলে ওর কত খারাপ লাগবে। চলো না দাদু, প্লিজ। বড় দাদু, মামা, প্লিজ প্লিজ। তুই সত্যি ওখানে যেতে চাইছিস? আমি কালকে তোমার ওয়েট করব, তুমিও এসো, আর দিদা, দাদু, বাকি সবাইকে নিয়ে এসো। হ্যাঁ দাদু, আমি সত্যি ওখানে যেতে চাই, সত্যি বলছি। আর আমরা তো হিয়ার মায়ের বাড়ির থেকে না, আমাদের তো যাওয়া উচিত। তুই যা বলেছিস সেটা ঠিকই বলেছিস, কিন্তু তোর ওখানে যাওয়ার কি প্রয়োজন? নিজের বিয়েটা তো বাঁচাতে পারলি না, এখন ঈশানের বিয়ে হচ্ছে, সেটা হতে দে না। আমরা ওখানে গেলে 5 জনে 5 রকম কথা বলবে। তুমি একদম ঠিক বলছো পিসি দিদা, আমি কাউকে কিচ্ছু বলার সুযোগ দেব না।
সবার মুখ বন্ধ করার চাবি। এখন আর কারোর কোনো প্রবলেম হবে না যে আমি আমার বেস্ট ফ্রেন্ডের এনগেজমেন্টে যাচ্ছি নাকি না আমার কাজিনের। এবারে ঠিক আছে তো পিসি দিদা, এইটুকু তো আমি হিয়ার জন্য করতেই পারি। ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনারা যেতে পারেন। ঠিক আছে, তাহলে আমি কালকে তোমার ওয়েট করব। তুমিও এসো, আর দিদা দাদু বাকি সবাইকে নিয়ে এসো। কে জানে নম্রতা আসবে কিনা। তাড়াতাড়ি এসো, খুব আর্জেন্ট। কল করতে হবে না, জাস্ট কাম। সবকিছু ঠিক আছে তো? ইয়া, তুমি ঠিক আছো? তোমার মেসেজ পেলাম যে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তোমায়, কিন্তু তোমার মেসেজ পেলাম যে। হ্যাঁ, আমি মেসেজ করেছিলাম যাতে সবার আগে তুমি আমাকে দেখো। 1 সেকেন্ড, তুমি এখানেই দাঁড়াও একটুখানি। এই দেখো, এইটা লাগিয়ে দিলেই তোমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এবার কমপ্লিট হিরো লাগছো। আমি আসছি। ঈশান, আমার কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ, বলো। ঈশান, আমি জানি যে নম্রতা তোমার জীবনের কি। দেখো, নম্রতার নামটা শুনতেই তোমার হৃদস্পন্দনের গতি কতটা বেড়ে গেল। সেই জন্যই আমি আজ নম্রতাকেও ইনভাইট করেছি। দেখ মা, তোর মনটা না এতটা শক্ত নয় রে। আরে কাল আবার যদি এরকম দাদু, কোনো। যেমন তুমি আর দিদা মিলে আমাকে সামলেছিলে, আর যেমন হিয়া আমার ওপর ভরসা করেছে না, আমার এখন যাওয়াটা তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। আর আমি ওখানে গিয়ে বোঝাতে চাই যে আমি ঈশান আর হিয়ার এনগেজমেন্টে কতটা খুশি হয়েছি। নম্রতাকে ইনভাইট করেছো কেন? কারণ আমি কখনো তোমার মন থেকে নম্রতার জায়গাটা মুছে ফেলতে পারবো না, আর আমি সেটা চাইও না। আর আমার কখনোই নম্রতার প্রেজেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না। সো ইটস ওকে, বিকজ আই ট্রাস্ট ইউ। ঈশান, এখন থেকে আমরা সবসময় একসাথে থাকবো। তাই আমি এভাবে তোমার লাইফ থেকে তোমার একটা ইম্পর্টেন্ট পার্ট ফেলে তো দিতে পারি না। সো আই আন্ডারস্ট্যান্ড। আর আমি এটাও খুব ভালো করে জানি যে এই ট্রায়াঙ্গেল থেকে কখনোই নম্রতার অ্যাঙ্গেলটা আলাদা হবে না। তাই আমি ভাবলাম যে আমি এই ব্যাপারটাকে যতটা হ্যাপিলি আর যতটা গ্রেসফুলি অ্যাকসেপ্ট করব, ততটাই আমার পক্ষে ভালো হবে। ইনফ্যাক্ট আমাদের দুজনের জন্যই ভালো হবে, সো দ্যাট ফিউচারে আমরা একে অপরের সাথে কমফোর্টেবল থাকতে পারবো। থ্যাংক ইউ হিয়া। আমি ভাবিনি তুমি এই ব্যাপারটা তো ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করতে পারবে। ভালো শুধু তুমি একাই বাসনি, আমিও বেসেছি।